বলিউড সিলভার স্ক্রিন উপস্থাপন করছে নো এসকেপ। নো এসকেপ সাল 2022, যেখানে দেখানো হয় যে আন্তর্জাতিক কারাগার ব্যবস্থা প্রাইভেট কর্পোরেশন দ্বারা পরিচালিত এবং এই সময়ে এটি একটি বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে জন নামের একজন মেরিন তার কমান্ডিং অফিসারকে হত্যা করে, কারণ তিনি বেনগাজিতে অনেক নিরীহ বেসামরিক নাগরিককে হত্যার আদেশ দিয়েছিলেন। এবং এখন যেহেতু সে তার কমান্ডিং অফিসারকে হত্যা করেছে, তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। জনের আগেও দুটি জেল থেকে পালিয়েছে, যেগুলোর স্তর ছিল লেভেল 5, আর এটি হল লেভেল 6-এর জেল। এখান থেকে পালানো প্রায় পুরোপুরি অসম্ভব। এটি একটি ভবিষ্যৎকালের জেল, যেখানে ওয়ার্ডেন সকলকে বলেন যে এখান থেকে পালানো পুরোপুরি অসম্ভব, কারণ যদি তোমরা জেল থেকে পালিয়েও যাও তবে বাইরে চারপাশে মরুভূমি। এখান থেকে পালানোর অর্থ কেবল একটি, আর তা হল মৃত্যু। এর কিছুক্ষণ পর আমাদের ওয়ার্ডেনকে দেখানো হয়, যিনি জনকে নিজের কাছে ডাকেন, কারণ তিনি জনের বিশদ বিবরণ দেখেছেন। সে লেভেল 5-এর জেল থেকে পালিয়েছে এবং এখন ওয়ার্ডেন জনকে বলেন যে তুমি বাইরে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবে না, তুমি কোনো চিঠিও গ্রহণ করতে পারবে না, কেউ তোমার সাথে দেখা করতেও আসতে পারবে না, এবং তুমি কোনো ফোন কলও রিসিভ করবে না। এতে জন খুব রেগে যায়, কিন্তু সে এই মুহূর্তে কিছুই করতে পারে না। তাকে একটি সেলের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়, যেখানে তার একজন সহবন্দী থাকে, যে জনকে জানায় যে হয়তো আমাদের এখান থেকে অ্যাবসোলম পাঠানো হবে, যা একটি অত্যন্ত বিপজ্জনক দ্বীপ। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কয়েদিদের সেখানে পাঠানো হয়। সেখান থেকে জীবিত ফেরা প্রায় পুরোপুরি অসম্ভব। বন্দীটি জনকে কিছু খেতে দেয়। রাতে যখন জনের ঘুম ভাঙে, তখন সে দেখে যে তার সেই সহবন্দী সেলে নেই। এরপর জনকেও সেখান থেকে তুলে নিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যা একটি টর্চার রুম। সে দেখে যে সেখানে তার সহবন্দী অর্থাৎ তার সেলমেটকে বেঁধে রাখা হয়েছে। আসলে সে খাবার চুরি করেছিল এবং এখন তাকে তার শাস্তি ভোগ করতে হবে। চারপাশে অনেক বন্দী উপস্থিত থাকে, যারা সবকিছু দেখছে। ওয়ার্ডেন বলেন যে তোমাকে এই ইলেকট্রিক রড দিয়ে তোমার সাথী অর্থাৎ সেলমেটকে মারতে হবে, কিন্তু জন তা করতে অস্বীকার করে। এরপরে ওয়ার্ডেন তার বন্দুক বের করে সেলমেটের মাথায় ঠেকিয়ে দেন এবং বলেন যে যদি তুমি আমার কথা না শোনো তবে আমি একে মেরে ফেলব। জন একজন প্রশিক্ষিত মেরিন এবং এখন সে সুযোগ পেয়ে যায়। সে খুব চতুরতার সাথে ওয়ার্ডেনের বন্দুক ছিনিয়ে নিয়ে তার মাথায় ঠেকিয়ে দেয়, কিন্তু সে তাকে মারে না, বরং নিজের বন্দুকটি ফেলে দেয়। এরপর তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং এখন ওয়ার্ডেন বুঝতে পেরেছেন যে জন একজন বিপজ্জনক কয়েদি, যে কারোর জন্য হুমকি হতে পারে, এবং এখন তাকে হেলিকপ্টার দিয়ে সেই দ্বীপের ওপর নিয়ে যাওয়া হয়, যার নাম অ্যাবসোলম। এরপরে ওয়ার্ডেন নির্দেশ দেন যে তাকে এই দ্বীপের সেক্টর 4-এ ফেলে দেওয়া হোক, যা কিছু বন্দী দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাদেরকে দ্য স্ট্রেঞ্জার্স বলা হয়। এবং এখন যখন জনকে সেখানে ফেলে দেওয়া হয়, তখন সে কিছু বিপজ্জনক শব্দ শুনতে পায়। সে নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে দৌড়ায়, কিন্তু দ্রুতই অনেক লোক তাকে ঘিরে ফেলে। এরাই সেই কয়েদি যাদের দ্য আউটসাইডার্স বলা হয়। এদের নেতার নাম ওয়াল্টার, এবং ওয়াল্টারের একটাই নিয়ম, দ্য ল অফ দ্য জাঙ্গল। এবং যেহেতু তারা জনকে ধরে ফেলেছে, তাই তারা তাকে তাদের নেতা ওয়াল্টারের কাছে নিয়ে যায়, যিনি একজন সাইকোপ্যাথ। এটি পুরোপুরি একটি আলাদা দুনিয়া। মনে হয় যেন জন আজ থেকে শত শত বছর পেছনে চলে এসেছে। ওয়াল্টার এখন মনোরঞ্জনের জন্য জনকে বলেন যে তোমাকে আমার এক লোকের সাথে লড়তে হবে। এরপর তাকে একটি গর্তে ফেলে দেওয়া হয়, যেখানে জন সেই লোকটির সাথে লড়াই করে। জন একজন প্রশিক্ষিত মেরিন, তাই খুব সহজেই সে সেই লোকটিকে মেরে ফেলে। ওয়াল্টার জনের ওপর খুব মুগ্ধ হন এবং বলেন যে তুমি আমার গ্রুপে একটি উচ্চ পদে থাকবে। আর জন তার কথা মেনে নেয় না, তার বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে জলে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। এবং এখন ওয়াল্টারের সমস্ত লোক জনকে জঙ্গলে খুঁজতে শুরু করে। জন ছুটতে ছুটতে একটি পাথরের কাছে পৌঁছে যায়, যেখান থেকে আর সামনে যাওয়ার রাস্তা শেষ। এবং এখন তার সামনে ওয়াল্টারের বহু লোক, যারা ব্লুগান দিয়ে জনের ঘাড়ে আঘাত করে, যার ফলে সে সেই পাথর থেকে নিচে নদীতে পড়ে যায়। এবং এখন নিচে নদীতে আরও কিছু লোক রয়েছে, যাদের দ্য ইনসাইডার্স বলা হয়। এবং এদের যে নেতা, তিনি একজন টার্মিনালি ইল ডাক্তার, যাকে সবাই এখানে ফাদার বলে ডাকে। ইনসাইডার্স এখন জনকে ধরে ফাদারের কাছে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন জনের জ্ঞান ফেরে, তখন সে বাইরে এসে দেখে যে এই জায়গাটি আগের জায়গা থেকে সম্পূর্ণ আলাদা।
ফাদার এই জায়গাটিকে অনেক উন্নত করেছেন। এই লোকেরা নিজেরা নিজেদের কাজ করে। তাদের কাছে মেশিনও আছে যেগুলি দিয়ে তারা কাপড় তৈরি করে। মনে হয় যেন এরা সবাই খুব সভ্য। ওয়ার্ডেনকে জানানো হয় যে জন এখন ইনসাইডার্সের কাছে আছে। এরপর জনকে ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়, যিনি তার প্রতি খুব মুগ্ধ হন। তিনি বলেন যে আজ পর্যন্ত আউটসাইডার্সের হাত থেকে কেউ বাঁচতে পারেনি, তুমিই প্রথম এমন মানুষ। আমি চাই যে তুমি আমার সাথে থাকো। কিন্তু জন প্রত্যাখ্যান করে। সে বলে যে আমি যে কোনো মূল্যেই এই দ্বীপ থেকে বের হতে চাই। এরপরে জনকে এখানকার যে ইঞ্জিনিয়ার আছেন তার কাছে পাঠানো হয়, যিনি সেই বন্দুকটি যা জন আউটসাইডার্সের নেতা ওয়াল্টারের কাছ থেকে ছিনিয়ে এনেছিল তা ঠিক করছিলেন। জন অল্প সময়ের মধ্যেই সেটা ঠিক করে দেয়। এরপর জনকে জানানো হয় যে এখান থেকে মূল ভূখণ্ড 200 মাইল দূরে। সেখানে পৌঁছানো অসম্ভব, কারণ চারপাশে ক্যামেরা লাগানো আছে। তুমি পালানোর চেষ্টা করলে দ্রুত ধরা পড়ে যাবে, এবং তাছাড়া বাইরে আউটসাইডার্স রয়েছে যাদের সংখ্যা 600 আর আমরা মাত্র 98 জন। তবে জনের কাছে এই কথা কোনো প্রভাব ফেলে না। সে যে কোনো মূল্যেই দ্বীপ থেকে বের হতে চায়, এবং জন যখন যাচ্ছিল তখনই কেসি নামের একটি ছেলে তার পিছু নেয়। কেসির ওপর 2টি খুনের অভিযোগ ছিল। আসলে সে কাউকে অপহরণ করেছিল এবং ভুলবশত তাদের মৃত্যু হয়েছিল, এবং এখন কেসি, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেও এখান থেকে বের হতে চায়। এবং জন কেসিকে বলে যে তুমি আমার পিছু করা বন্ধ করো। এরপর সে সমুদ্রের ধারে যায়, যেখানে সে সমুদ্রে কাঠের একটি বাক্স ছুঁড়ে ফেলে। ঢেউ অল্প সময়ের মধ্যে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এর অর্থ হল এখানকার ঢেউগুলি খুবই বিপজ্জনক। সেখানে কেসি চলে আসে, যে তাকে দ্বীপ সম্পর্কে অনেক কথা বলে, কারণ সে এখানে অনেক দিন ধরে আছে, এবং এখন তাদের দুজনের বন্ধুত্ব হয়। রাতে যখন জন তার ঘরে থাকে তখনই সে দেখে যে দ্বীপের অনেক লোক, অর্থাৎ ইনসাইডার্স, কোথাও যাচ্ছে। সে তাদের পিছু করে, কিন্তু ফাদারের যিনি চিফ সিকিউরিটি অফিসার, তিনি তাকে তাদের পিছু যেতে বারণ করেন। পরের দিন সকালে যখন জন কেসির সাথে থাকে তখনই সে দ্বীপের ওপর দিয়ে একটি হেলিকপ্টারকে যেতে দেখে। কেসি জানায় যে এতে খাবার দাবারের সরবরাহ আছে, যা দ্বীপের সেই অংশে ফেলা হয় যেখানে আউটসাইডার্সরা থাকে। এবং এখন কেসি তাকে আরও একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি অ্যালকোহল প্রস্তুতকারক। এবং তখনই ঘণ্টা বাজে, যার পরে সবাই বাইরে যায়, যেখানে ফাদার একজন গার্ডকে শাস্তি দেন কারণ সে ঘুমিয়ে গিয়েছিল। তাকে এখন এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তাকে ইনসাইডার্সের গ্রুপ ছেড়ে জঙ্গলে যেতে হবে, যেখানে আউটসাইডার্সরা আছে। অন্যদিকে আমাদের আউটসাইডার্সের নেতা ওয়াল্টারকে দেখানো হয়, যিনি আজ খাবারের সরবরাহ পেয়েছেন। তার লোকেরা বলে যে আমাদেরও সেই সরবরাহ চাই। সে বলে যে দ্রুত সবাই পেয়ে যাবে। তার অত্যাচারে এখানকার লোকেরা অতিষ্ঠ। একজন কয়েদি বলে যে আমাদের নতুন নেতা জন হওয়া উচিত, কারণ সে তোমাকে পরাজিত করেছিল। এই কথা ওয়াল্টার সহ্য করতে পারে না, এবং সেই কয়েদিটিকে মেরে ফেলে, এবং সিদ্ধান্ত নেয় যে সে ইনসাইডার্সদের ওপর হামলা করবে। ইনসাইডার্সদের দেখানো হয় যারা আজ রাতে ক্রিসমাস পার্টি উপভোগ করছিল, এবং তখনই তাদের ওপর আউটসাইডার্সরা হামলা করে। জন ইনসাইডার্সদের সাথে মিলে লড়াই করে এবং অনেক আউটসাইডার্সকে মেরে ফেলে। ফাদারও তার লোকদের জন্য লড়ছিলেন, এতে তিনি আহত হন, এবং এখন তার সিকিউরিটি চিফ বলেন যে ফাদারকে এখান থেকে নিয়ে যাও। এবং যখন ফাদারকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তাদের ওপর ওয়াল্টার হামলা করে। কিন্তু ওয়াল্টার তাকে মারার আগেই জন সেখানে পৌঁছে যায় এবং ওয়াল্টারের ওপর হামলা করে। তাদের দুজনের মধ্যে মারাত্মক লড়াই হয়। ওয়াল্টার বুঝতে পারে যে সে জনের সাথে জিততে পারবে না। এই কারণে সে তার লোকদের সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ফাদার জনকে জানান যে আউটসাইডার্সরা বছরে 4-5 বার এভাবেই হামলা করে, এবং ওয়ার্ডেনও এটাই চায় যে কয়েদিরা একে অপরকে মেরে ফেলুক। এখন পরের দিন সকালে যখন জনের ঘুম ভাঙে তখন সে দেখে যে ফাদার তার লোকদের সাথে সমুদ্রের ধারে দূরবীন দিয়ে একটি নৌকাকে যেতে দেখছেন, এবং তখনই সেখানে একটি হেলিকপ্টার আসে যা সেই নৌকাটিকে উড়িয়ে দেয়। জন জানতে পারে যে ফাদার এবং তার লোকেরা অনেক দিন ধরে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। জন এটাও জানতে পারে যে ফাদার, যিনি একজন ডাক্তার, তাকে নিজের স্ত্রীকে অতিরিক্ত ওষুধ দেওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছিল, যা হয়তো তিনি করেননি। এর অর্থ হল এই পুরো দ্বীপে হয়তো তিনিই একমাত্র ব্যক্তি যিনি নির্দোষ। ফাদার জনকে জানান যে অনেক দিন ধরে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি,
এই কারণে আমরা আমাদের নৌকায় কুলিং সিস্টেম লাগিয়েছিলাম যাতে রাডার সেটা ধরতে না পারে। কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যে এমন কেউ আছে যে ওয়ার্ডেনের সাথে হাত মিলিয়ে আছে। সে সমস্ত তথ্য তাদের কাছে পৌঁছে দেয়। আমাদের সেই লোকটিকে খুঁজে বের করতে হবে। এবং এখন জন সিদ্ধান্ত নিয়েছে যে পরের যে নৌকাটি তৈরি হবে সেও তাতে করে এখান থেকে পালানোর চেষ্টা করবে। সে ইঞ্জিনিয়ারের কাছে যায় যিনি নৌকা তৈরি করছেন। তার কাছে একটি ইঞ্জিনের পুরো সিস্টেম আছে, কিন্তু ইঞ্জিনের একটি অংশ নেই যা ওয়াল্টারের কাছে আছে। সে ফাদারের কাছে যায় এবং বলে যে আমি ইঞ্জিনের সেই অংশটি নিয়ে আসব, কিন্তু এর পরিবর্তে আমাকে এবং আমার সঙ্গী কেসিকে নৌকায় জায়গা দিতে হবে। ফাদার তার কথা মেনে নেন এবং এখন সে জঙ্গলের সেই অংশে যেতে চায় যেখানে আউটসাইডার্সের রাজত্ব। কেসিও তার সাথে আসতে চায়, কিন্তু সে তাকে নিজের সাথে আসতে বারণ করে। তবে কেসি তার কথা মানে না এবং তার পিছু করতে শুরু করে, কিন্তু আউটসাইডার্সের একটি ফাঁদে সে ফেসে যায়। অন্যদিকে জনকে দেখানো হয় যে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আউটসাইডার্সের অর্থাৎ ওয়াল্টারের ক্যাম্প আছে। সে ক্যাম্পের উপর হামলা করে এবং সেখান থেকে ইঞ্জিনের সেই অংশটি নিয়ে নেয়। এরপরে সে কেসিকে মুক্ত করে, কিন্তু তারা দুজন এখান থেকে বের হওয়ার আগেই ওয়াল্টার তাদের ধরে ফেলে এবং জলের সেই অংশে ফেলে দেয় যেখানে সে তাদের একে অপরের সাথে লড়াই করায়। সে বলে যে এখন তোমরা দুজন ততক্ষণ লড়বে যতক্ষণ না তোমাদের দুজনের মধ্যে একজন মারা যায়। কেসি জানে যে তাদের দুজনের মধ্যে একজনই বাঁচতে পারবে। এই কারণে সে ইচ্ছাকৃতভাবে নিজেই নিজের জীবন শেষ করে দেয়। ওয়াল্টার এখানে তাকে ধোঁকা দেয়, কারণ সে বলেছিল যে তোমাদের মধ্যে একজন বাঁচলে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু সে তা করে না এবং এখন সে জনকে মারতে চায়। সে তাকে মারার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখানে ইনসাইডার্সের একজন গুপ্তচর থাকে যার সাহায্যে সে এখান থেকে পালাতে সফল হয়। তার কাছে ইঞ্জিনের সেই অংশটি আছে যা নিয়ে সে ইনসাইডার্সের ক্যাম্পে পৌঁছায়, যেখানে ফাদারের শরীর এখন খুব খারাপ। এখানে জন সবাইকে জানায় যে খুব শীঘ্রই আউটসাইডার্সরা এখানে একটি বড় হামলা করতে চলেছে, আমাদের সবাইকে এখান থেকে বের হতে হবে। এবং ফাদারের যিনি চিফ সিকিউরিটি অফিসার তিনি বলেন যে আমরা এই জায়গাটি বানাতে 13 বছর সময় লাগিয়েছি, আমরা এই জায়গাটি ছাড়তে পারি না। জনের কথা মতো সবাই সেখান থেকে বেরিয়ে যায় এবং এখন এখানে ওয়াল্টার তার লোকদের সাথে পৌঁছে যায়। সে দেখে যে এই পুরো এলাকা খালি। এতে সে খুব খুশি হয়, কারণ এখন এখানে তার দখল হবে। কিন্তু তখনই সে ওপরে দেখে যেখানে জন আছে। তার কাছে সেই রকেট লঞ্চার, সেই বন্দুক আছে যা সে ওয়াল্টারের কাছ থেকে পেয়েছিল। সেই বন্দুক দিয়ে সে ওয়াল্টারের ওপর হামলা করে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ হয় যাতে ওয়াল্টারের প্রায় সমস্ত লোক মারা যায় এবং বাকি যে লোকেরা ছিল এই বিস্ফোরণ দেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওয়াল্টার এখনও ইনসাইডার্সের ক্যাম্পে লুকিয়ে আছে। অন্যদিকে আমাদের ওয়ার্ডেনকে দেখানো হয়, যিনি জানতে পেরেছেন যে দ্বীপে কিছু অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে। তিনি তার লোকদের বলেন যে হেলিকপ্টার প্রস্তুত করো। অন্যদিকে আমাদের দ্বীপে দেখানো হয় যেখানে ফাদার, যিনি খুব অসুস্থ, তিনি এই কথায় খুশি যে অনেক আউটসাইডার্স মারা গেছে যারা আসলে অপরাধী মানসিকতার ছিল, কিন্তু এখনও এখানে ওয়াল্টার লুকিয়ে ছিল যে জনের ওপর হামলা করে। জনকে বাঁচাতে গিয়ে ফাদারের মৃত্যু হয় এবং এখন জন রাগে ওয়াল্টারকে ওপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে ওয়াল্টারও মারা যায়। তখনই সে সমুদ্রের ধার থেকে ধোঁয়া উঠতে দেখে এবং যখন সে সমুদ্রের ধারে যায় তখন দেখে যে সেখানে যে নতুন নৌকা তৈরি করা হয়েছিল যাতে ইঞ্জিনও লাগানো ছিল তাকেও জ্বালিয়ে দিয়েছে, সাথে ইঞ্জিনিয়ারকেও কেউ মেরে ফেলে। ইঞ্জিনিয়ারের কাছে একটি ব্রেসলেট পাওয়া যায় যা আর কারোর নয় বরং ফাদারের সাহায্যকারী কিংয়ের ছিল। সে বুঝতে পারে যে সেই ওয়ার্ডেনের লোক, যে ওয়ার্ডেনকে সমস্ত তথ্য দেয় এবং এখন তারা এই কিংয়ের কাছে পৌঁছে যায়, তাকে অত্যাচার করে। তার কাছে একটি ফোনও থাকে যা দিয়ে সে সব সময় ওয়ার্ডেনের সাথে কথা বলতো এবং এখন সে ওয়ার্ডেনকে জানায় যে জঙ্গলের কোন অংশে তাকে হেলিকপ্টার দিয়ে অবতরণ করতে হবে। আসলে ওয়াল্টার এখন এই দ্বীপের দিকেই আসছিলেন, যিনি দ্রুত সেই জায়গায় পৌঁছে যান যে জায়গার কথা তার গুপ্তচর কিং তাকে জানিয়েছিল। তিনি তার হেলিকপ্টারকে সেখানে অবতরণ করান। জন তার সঙ্গীদের সাথে এখানে লুকিয়েছিল, যে এক এক করে ওয়ার্ডেনের সমস্ত লোককে মেরে ফেলে। সাথে ওয়ার্ডেন সে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয় যেখানে তার গুপ্তচর কিং আছে এবং এখন জন তার সঙ্গীদের সাথে হেলিকপ্টার দিয়ে এই দ্বীপ থেকে পালিয়ে যায়।
অন্যদিকে জঙ্গলে এখন ওয়ার্ডেন এবং তার গুপ্তচর আছে যাদের আউটসাইডার্সরা ঘিরে ফেলেছে এর অর্থ হল তাদের পরিণতি খুব খারাপ হতে চলেছে এর সাথেই এই ফিল্ম এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে